চারবার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়া, চারবার বিশ্বকাপের রানার্স আপ হওয়া এবং চারবার বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা দলটার নাম হচ্ছে জার্মানি। কিন্তু আনফর্চুনেটলি গত 12টা বছর ধরে জার্মানি একটা আনরিয়েল ডাউনফলের মধ্য দিয়ে যাচ্ছে, এবং এটা কেন হচ্ছে এটা আসলে বোঝা মুশকিল। তবে এটার পিছনে কয়েকটা কারণ আছে। দেখেন, জার্মানিতে যে কোচরা আসেন টাইম টু টাইম তাদের খেলার ধরন এক এক রকম হয়। যেমন জোয়াকিম লো খুব অ্যাটাকিং ফুটবল খেলাতেন, কিন্তু তার অ্যাটাকিং ফুটবলটা একটা সময় দলের জন্য একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াইছিল, যার কারণে প্রতিপক্ষরা তাদেরকে চেপে ধরতে পারত। হানসি ফ্লিকের ট্যাকটিক্স ছিল কি, হাইল্যান্ড খেল। এখন আপনি যদি অতিরিক্ত হাইল্যান্ড খেলেন, অপোজিশনকে অতিরিক্ত প্রেসিং করেন, তার মানে আপনি প্রতিপক্ষকে সুযোগ দিচ্ছেন ম্যাচে কাম ব্যাক করেন। এবং এই জিনিসটা জার্মানি এগেনস্টে বেশি গেছে যখন তারা বেশি হাইল্যান্ড খেলার চেষ্টা করছে, অতিরিক্ত প্রেসিং হওয়ার চেষ্টা করছে, প্রতিপক্ষ শুরু পাইছে এবং গোল দিচ্ছে। এরপর জার্মানি সেটাকে রিকভার করতে পারেনি। তারপর হচ্ছে নাগেলসম্যান। নাগেলসম্যান অ্যাজ এ কোচ প্রথম 2-3 মাস ওয়াজ রাইট, মানে ঠিকঠাক কাজ করতেছিল, বাট তার ডিসিশন মেকিংগুলো আসলে অনেক কোয়েশ্চেনেবল। আপনি যখন একটা 41 বছর বয়সী গোলকিপারকে খেলাবেন, উপর ইয়াং গোলকিপার্স, তাহলে তো আপনাকে নিয়ে প্রশ্ন হবে। নাগেলসম্যানকে নিয়ে কেন প্রশ্ন হচ্ছে, নাগেলসম্যানকে নিয়ে কেন ট্রল হচ্ছে? ট্রল হচ্ছে এই কারণে বিকজ সে ম্যানকে প্রেফার করছে ওর আদার গোলকিপার, যেটার কারণে জার্মানির এবার ওয়ার্ল্ড কাপ মিশনটা একদমই ভালো হয়। এরপর আসেন, জার্মানি কোনো প্রপার স্ট্রাইকার নেই, প্রপার নাম্বার 9 কোনো প্লেয়ার নেই। দেখেন, একটা টিমে যদি কোনো প্রপার নাম্বার 9 বা প্রপার স্ট্রাইকার না থাকে, আপনি বড় ম্যাচগুলোতে কোনোদিন এক্সপেক্ট করতে পারবেন না সে দল জিতবে। জার্মানি নকআউট ম্যাচগুলোতে কেন স্ট্রাগল করে? বিকজ তাদের কোনো প্রপার নাম্বার 9 কোনো প্লেয়ার নেই বা কোনো প্রপার স্ট্রাইকার নেই যে ক্রুশিয়াল টাইমে সে গোলটা করবে। এখন অনেকে বলবেন ফ্লোরিয়ান উইচ আছে, কাই হ্যাভার্টজ আছে, জাও মুসিয়ালা আছে, তারা কেন পারতেছে না? দেখেন, আপনি যদি একটা জিনিস দেখেন, লাস্ট কয়েক বছর ধরে বা লাস্ট কয়েক মাস ধরে জামাল মুসিয়ালার উপর জার্মানি খুব ডিপেন্ডেন্ট হয়ে আছে। মানে সেই গোল করবে, আমরা জিতবো, বাকিটা খুব রিল্যাক্স হয়ে গেছে। এখন আপনি যদি শুধু একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর রিলাই করে বসে থাকেন যে এই আমাদেরকে ম্যাচটা বের করে দেবে বা এই আমাদেরকে ম্যাচ জিতাবে, তাহলে কিন্তু আপনি এসে ইউনিট ফেল হচ্ছেন। এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। না, মুসিয়ালা ইজ এ গুড প্লেয়ার, অবশ্যই তাকে নিয়ে কোনো সন্দেহ নেই, বাট তার উপর ওভার রিলাই করাটা আসলে দলের জন্য অনেক বেশি ক্ষতিকর। সেটা ম্যানেজমেন্ট যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো। আপনার মুসিয়ালা আসছে বলে কি হ্যাভার্টজের কোনো দায়িত্ব নেই? ফ্লোরিয়ান উইটজের কি কোনো দায়িত্ব নেই? তারা গোল করতে পারে, তারা কেন রেসপন্সিবিলিটি শিখতেছে না? তারপর তারা মিডফিল্ডার একজন জোশো কিমিক পারে, আর কোনো প্রপার ফুটবলারকে আমি দেখি নাই যে রেসপন্সিবিলিটি নিতে জানে আর রেসপন্সিবিলিটি নেবে, এরকম কেউ নাই। অথচ একটা সময় টনি ক্রুজ, মেসুত ওজিলের মতো প্লেয়ার ওই মিডফিল্ডে গেছে, সামনে কে দিয়ে, আর তারা আজকে অবস্থাটা দেখেন, মিডফিল্ড একবারে ডাউন হয়ে গেছে জার্মানি, একবারে ডাউন। আমি বুঝলাম না যে কি মিডফিল্ডে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে। তারপর তাদের ডিফেন্স আসেন, ডিফেন্সে বলার মানে বসার মতো কোনো প্লেয়ার তাদের মধ্যে নেই। একটা সময় ফিলিপ লাম, ম্যাট হামেলস মতো প্লেয়াররা সেখানে খেলছে, আর টারেসকে ডিফেন্স অবস্থা নোট করে। যে জার্মানিকে একটা সময় প্রতিপক্ষরা ভয় পেত, সে জার্মানি এখন সবাই বলে কয়ে হারাচ্ছে। এইটাই হচ্ছে জার্মানি ফুটবলের বর্তমান চিত্র। এখন জার্মানকে যদি আসলে খুব ভালো করতে হয় বা আগের যে জায়গায় ছিল বা আগের যে অবস্থান ছিল সেখানে ফিরে আসতে, তাহলে ম্যানেজমেন্টকে অবশ্যই কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আপনি দেখেন ইতালি কিনে আমি গত ভিডিওটা বলছিলাম, ইতালি যখন ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে আনে তখন পুরো টিমটাকে তারা রিসেভ করেছে, পুরো টিম স্ট্রাকচার সব চেঞ্জ। জার্মানি ক্ষেত্রে এই জিনিসটা করে, কারণ যদি এখন জার্মান ম্যানেজমেন্ট কঠোর সিদ্ধান্ত না নেয়, তাহলে আগামী বিশ্বকাপেও জার্মানি কিছু করতে হবে না, ন্যাশনাল লিগেও জার্মানি কিছু করতে হবে না, ইভেন ইউরোতেও জার্মানি কিছু করতে হবে না। যদি না জার্মান ম্যানেজমেন্ট প্রপার ডিসিশন নিতে না পারে, তাহলে জার্মানি আবারও ট্রফি শূন্য থাকবে। এবং একটা জিনিস দেখেন, লাস্ট 12 বছর ধরে একটা দল যারা 4বার ওয়ার্ল্ড কাপ দিচ্ছে, 4বার ওয়ার্ল্ড কাপে রানার্স আপ হয়েছে, 4বার ওয়ার্ল্ড কাপ থার্ড প্লেস অর্জন করছে, ইউরোপের মোস্ট সাকসেসফুল টিম বলে তাদেরকে, তারা গত 12 বছরে কোনো ট্রফি জিততে পারতেছে না। তাহলে চিন্তা করেন যে তাদের ফুটবলে কত বড় সমস্যা, তাদের ফুটবল ম্যানেজমেন্টে কত বড় সমস্যা, তাদের থট প্রসেসে কত বড় সমস্যা। আপনাকে জার্মানি ফুটবল ম্যানেজমেন্টকে যেটা করতে হবে, রুট লেভেল থেকে প্রবলেমের সলিউশনটা খুঁজে বের করতে হবে, যে আমরা যদি আসলে ভালো করতে চাই তাহলে আমাদেরকে কী নিয়ে কাজ করতে হবে, কী বিষয়গুলো দিকে বেশি নজর দিতে হবে, কাকে প্রেফারেন্স করতে হবে, কাকে প্রেফারেন্স করতে হবে, এই জিনিসগুলো জানতে হবে। তাহলে হয়তো জার্মানি ফুটবল টিম আগে যেরকম ছিল ওরকম ব্যাক করবে, নাহলে কিন্তু জার্মানি ফুটবল টিমের পক্ষে খেলা সম্ভব না। আর জার্মান ফুটবল ম্যানেজমেন্টকে এটা মাথায় রাখতে হবে যে নাগেলসম্যান যদি কোচ হিসাবে থাকে, আমি জানি না তাকে রাখবেন, যদি থাকে
ম্যানুয়াল নয়কে যেন প্লিজ না খেলানো হয়। আমি আর বলতেছি ম্যানুয়াল নয় যেন না খেলে, ম্যানুয়াল নয় প্রচন্ড রিটায়ার করে ফেলছে, আমি যতটুকু শুনছি রিটায়ার করছে চার্জে ভালো। আমি বুঝলাম না যে কেন নাগাসম্যান তাকে কেন খেলালো অ্যাজ এ গোলকিপার, যখন আপনার কাছে ভাবেন আছে সে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে মেন গোলকিপার ছিল, তার স্টেগান ছিল অপশন হিসেবে, নুবেল ছিল না, ওই নয়ের প্রতি একটা দুর্বলতা কাজ করলে ওই দুর্বলতা শেষ পর্যন্ত দলকে ডুবাইছে। তো এখনো সময় আছে, জার্মানি যদি আগে রূপে ফিরতে চায় অবশ্যই জার্মান ফুটবল ম্যানেজমেন্টকে কত সিদ্ধান্ত নিতে হবে, না হলে জার্মানি ফুটবল এখন যে অবস্থায় আছে তার থেকে আরও খারাপের দিকে যাবে। এবং এটা আমাকে একটা হাম্বল রিকোয়েস্ট, প্লিজ জার্মান ফুটবল ম্যানেজমেন্ট প্লিজ জার্মানি ফুটবলটাকে আর আগের মতো করে দেন, নাহলে কিন্তু জার্মান ফুটবলের প্রতি মাসে আস্তে আস্তে হারিয়ে যাবে।